বিদেশি সোনার বিস্কুট সহ গ্রেফতার এক পাচারকারী। ধৃতের নাম নূর মোহাম্মদ মিয়া। ধৃত কোচবিহারের গীতালদহের বাসিন্দা। ভারত বাংলাদেশ সীমান্ত হয়ে কোচবিহারের দিনহাটায় পৌঁছয় এই সোনার বিস্কুট। পরে তা শিলিগুড়ি হয়ে অন্যত্র পাচারের কথা ছিল, যদিও গোপন সূত্রের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বুধবার রাতে ময়নাগুড়ি সংলগ্ন এলাকায় কোচবিহার শিলিগুড়িগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় ডিআরআই। বাসে থাকা নূর মোহাম্মদ মিয়াকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 14 পিস সোনার বিস্কুট। এই বিষয়ে সরকারি আইনজীবী রতন বণিক জানান, উদ্ধার হওয়া সোনার ওজন 1 কেজি 624 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য 1,27,74,000 টাকা। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গোটা ঘটনা তদন্তে নেমেছে ডিআরআই। হ্যাঁ, আজকে নূর মোহাম্মদ মিয়া এ হলো নবানী গীতালদহ পুলিশ স্টেশন দিনহাটা কুচবিহার এখানকার বাসিন্দা। এই নূর মোহাম্মদ মিয়া এর কাছে 14 পিস সোনার বিস্কিট সহ আজকে একে অ্যারেস্ট করে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছিল। এই 14 পিস সোনার বিস্কুটের ওজন হচ্ছে 1 কেজি 624 গ্রাম এবং এর ভ্যালু মূল্য সর্বমূল মূল্য হলো 1,17,74,000 টাকা। গোপন সূত্রে খবর ছিল ডিআরআই শিলিগুড়ি কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের কাছে যে এক ব্যক্তি বাসে করে বাংলাদেশ থেকে যে অবৈধভাবে চোরাচালান করে যে সোনা এসছে, যেটা দিনহাটার দিক থেকে হয়ে কুচবিহারের ডিস্ট্রিক্টের দিনহাটা হয়ে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে আসার যেটা প্ল্যানিং আছে, সেই হিসাবে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জলপাইগুড়ি থেকে এই নূর মোহাম্মদ মিয়াকে তাকে ফলো করা হয় এবং আলটিমেটলি কিছুটা আসার পরে সেই বাসটাকে থামিয়ে NH-27 বাইপাসের উপরে বাসটাকে থামিয়ে সেখান থেকে এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নামানো। প্রাথমিকভাবে সে অস্বীকার করে, তারপরে থরো সার্চের জন্য তাকে শিলিগুড়িতে নিয়ে আসা হয় এবং সেখানে তার যে ট্রাউজার পকেটের দুটো পকেট এবং কোমরের বেল্ট সব মিলিয়ে পাওয়া যায় 14 পিস। এবং এই সোনার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 14টা সোনাতে 99.9% বিও লেখা ওখানে, আর হলো সবগুলো হচ্ছে বিদেশি মার্কিং আছে। যেমন ধরুন ওখানে ক্রেডিট সুইসি, তারপর সুইজারল্যান্ড, তারপরে US 10 তোলা, তারপরে মেল্টার এশিয়ার, এই ধরনের বিদেশি যে সোনা মার্কিং, UAE একটা মার্কিং পাওয়া যাচ্ছে। এই ধরনের সমস্ত মার্কিং আছে সোনার মধ্যে। আর এই সোনা ও সপক্ষে কোনো কাগজপত্র কিছু দেখাতে পারেনি। তারপরে একে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরে কিছু নাম ডিসক্লোজ করেছে যে বাংলাদেশ থেকে চোরাপথে সোনাটা এসে কে ওকে দিয়েছে এবং কার কাছে। তারপরে তাকে কাস্টমস অ্যাক্টে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে সেকশন 135-এ এটা একটা পানিশেবল অফেন্স, তাকে শিলিগুড়ি এসিজেএম আদালতে হাজির করা হয়েছে আজকে এবং আদালত দুপক্ষের বক্তব্য শুনে তাকে 14 দিনের জন্য জেল হাজতে করা হয়। এটা হচ্ছে জলপাইগুড়ি ময়নাগুড়ি বাইপাসে NH হচ্ছে 27 নিয়ার ময়নাগুড়ি বাইপাস বলছে। এটা শিলিগুড়ি হয়ে বাইরে চলে যেত, আসছিল শিলিগুড়ি হয়ে বিদেশে বাইরে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। বর্ডার হয়ে আসছে, সেটা সে জেলাতে স্বীকারও করেছে এবং সোর্স ইনফরমেশনও করেছে এবং এর সাথে একটা আন্তর্জাতিক উল্টো বাংলার চোরাচালান চক্রের সন্ধান পাওয়া গেছে, সেটার খুঁজে তল্লাশি করছে, বিভিন্ন নামটাম ডিসক্লোজ করছে। 14 পিস এটা 14 দিনের, তার হচ্ছে জেল হাজত করছে।